মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেসি ভাই জানে দিদি ভাইয়ের অবস্থার কথা? না, এখনো জানে না। তাহলে তাহলে তুমি জানলে কি করে? এখন মায়ের জ্ঞান চক্ষু খুলে তো কোনো লাভ নেই। কতবার নিজের মেয়ের খবর নিয়েছে, কখনো জানতে চেয়েছে রাই কেমন আছে? শুধু মেয়ে ঠিক করে সংসার করছে কিনা, সংসারে সবাইকে তুষ্ট করেছে কিনা, এ বাড়িতে টাকার জোগান দিতে পেরেছে কিনা, এই নিয়েই তো ব্যস্ত ছিলেন উনি। এখন আর আক্ষেপ করে কি হবে? মা আজও কেন এখানে ছুটে এসেছে জানো? ছুটে এসেছে কারণ মায়ের বড় জামাই বলে যে অমানুষ কাপুরুষটা নিজের সন্দেহর বিষ ছড়িয়ে দিয়েছে, সেই বিষটা নিজের সন্তানের উপর উগরে দিতে এসেছে। কোন সন্তান? যে সন্তান এতদিন ডাক্তার দেখায়নি, এই ভেবে যে কতগুলো টাকা বেরিয়ে যাবে, সব টাকাটা সংসারে দিতে পারবো না, সেই সন্তান। সেই সন্তানকেই তো সন্দেহ করা যায়, তাই না মা? তাকেই তো জানোই, তাই বলা যায়। আমি ভুল করেছি রে স্রোত, আমি বিশাল বড় ভুল করেছি। না না, তুমি একদম ঠিক করেছো, একদম উচিত কাজ করেছো। আর কেন উচিত জানো মা? কারণ কারণ তুমি জানো সে ঘুরিয়ে তবে কোনো কথা বলবে না, এই সংসারের দায়িত্ব পালন করেই যাবে। তোমার যদি ভয় থাকতো তুমি ওর সাথে খারাপ ব্যবহার করলে ও আমাদের সাথে সম্পর্ক রাখবে না, তাহলে তুমি ওকে তোষামত করে চলতে। এই জগৎটা না চিরকালই এরকম, শক্তের ভক্ত আর নরমের জম। চুপ করো স্রোত, চুপ করো। মায়ের খারাপ লাগছে, লাগুক। খারাপ লাগানোর জন্যই বলছি। স্বার্থপর মহিলা একটা, চিরকালই স্বার্থপর। মা, আজকে আমি আর স্রোত আপনাকে অনেকগুলো কথা বলে ফেলেছি। হয়তো নিজেদের ভেতরের চাপা টেনশনটাকে চাপতে না পেরে কথাগুলো বেরিয়েছে। বলনি, তুমি যা বলেছো একদম ঠিক বলেছ। স্রোত যা বলে গেল একদম ঠিক বলে গেল। একদম স্বার্থপর। ভুল তো আমি করেছি, আমি অনেক বড় ভুল করেছি। আমি ভুল করেছি, আমি ভুল বুঝেছি। আর আমার এই ভুলের দায় একটার পর একটা চাপিয়ে গেছে আমার রায়ের উপর। ভুল তো আমি করেছি। আমিও তো একটা মেয়ের মা, কন্যা সন্তানের মা হয়ে আমি এটুকু বুঝি যে আমাদের সারাক্ষণ ভয় আতঙ্কে সময় কাটে। নিজেরা মেয়ে হয়ে জন্মে যে কষ্টগুলো আমরা পেয়েছি, ওরা যাতে সেই কষ্টগুলো না পায়, সমাজ যাতে ওদের বাজে মেয়ে বলে দাগিয়ে না দিতে পারে, সেই চিন্তা করতে করতে আমরা সমাজের দাস হয়ে যাই। আর কখন যে এর মধ্যেই আমরা নিজেদের সন্তানদের ভুল বুঝতে শুরু করি, আমরা নিজেরাও আন্দাজ করতে পারি না। আপনি স্রোতের কথায় কিছু মনে করবেন না, ও আসলে রাইকে বড্ড ভালোবাসে। না না, আমি 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 স্রোতের কথায় কিচ্ছু মনে করিনি। স্রোত তো একদম ঠিক বলে গেছে। আমি তো মা নামের কলঙ্ক। আমি তো মা শব্দটার কলঙ্ক। আমি তো নিজের হাতে আমার ছেলে মেয়েদের জীবন শেষ করে দিয়েছি। নীলু অন্যায় করে গেছে, আমি তাকে কিছু না বলে রাইকে দোষ দিয়েছি। আমি তো সবটা শেষ করে দিয়েছি না নিজের হাতে। থাক না মা, ভুল ভ্রান্তি আমাদের কিছু কিছু সবার রয়েছে, সেগুলো না হয় আমরা পরে মিটিয়ে নেব। এখন আমরা রাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাই, আগে মেয়েটা সুস্থ হয়ে উঠুক। মেয়েটা আমার বড় দুর্ভাগা মিষ্টি। কেন বলো তো, কেন? ওর
কপালে কি ভালো কিচ্ছু নেই? দেখো কেমন আমার মতো একটা মা পেয়েছে, যে কেবল 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 শুধু হাত পেতে নিয়ে যায়। স্রোত একদম একদম ঠিক কথা বলছে। ওকে নরম মাটি পেয়ে আমরা সবাই বড় অত্যাচার করি, বড় অত্যাচার করি। দেখো আমার মতো মা পেয়ে ওর রক্ষে নেই। স্বামী হিসেবে পেল অনির্বাণের মতো একটা সন্দেহপাতিগ্রস্ত, একটা মেরুদণ্ডহীন একটা ছেলেকে। আমার এই ছোট্ট মেয়েটার আশেপাশে যে কটা মানুষ আছে তারা কেউ ওকে ভালোবাসে না মিষ্টি। কেউ ওকে ভালোবাসে না। যে মানুষটা ওকে সব থেকে বেশি ভালোবাসত চলে গেল। আর এমন একটা দিনে ছেড়ে চলে গেল আমার মেয়েটার জীবনটা একেবারে কেবল আমি স্বার্থপর মিষ্টি, কেবল আমি স্বার্থপর। ওই যে মানুষটা আমার মেয়েটাকে ছেড়ে চলে গেল, আমাদের পুরো পরিবারটাকে একেবারে মাছ দরিয়ায় পেলে, সে স্বার্থপর না, আমি একা স্বার্থপর। সে কেন আমার মেয়েটাকে, আমাদের পরিবারের সবাইকে শক্ত হাতে ধরে রাখলো না? আমি একা আর পারছি না। যা ঘটে গেছে তা নিয়ে ভেবে তো এখন লাভ নেই মা। যা ঘটছে সেটা নিয়ে না হয় ভাবি, সেটা কিভাবে ঠিক করা যায় সেটা না হয় আমরা চিন্তা করি। রাই আমাদের জন্য নিজেকে নিংড়ে দিয়েছে মা, আমরা ওর জন্য কিছু পারি না পারি, ঠাকুরের কাছে প্রার্থনা তো করতে পারি। স্রোত, স্টেডি হও, শক্ত হও। হ্যাঁ, আমি স্টেডি। আমি জানি আমাকে শক্ত থাকতেই হবে। আচ্ছা সূর্যদা, মেসি ভাই জানে দিদি ভাইয়ের অবস্থার কথা? না, এখনো জানে না। তাহলে তুমি জানলে কি করে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।